হ্যালো বন্ধুরা, মুক্তি রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে আমি বানাবো সর্ষে বেগুন। আপনারা রান্নাটা শেষ অবধি দেখবেন। তাহলে আমি এখন রান্নাটা শুরু করছি। আমি প্রথমেই নিয়ে নিয়েছি একটা বেগুনটাকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি। বেগুনটাকে আমি এখন কেটে নিচ্ছি। বেগুনটাকে একটু মোটা মোটা করেই কেটে নেব। বেগুনটাকে আমি কেটে নিয়েছি। এখন আমি বেগুনটাকে ভালো করে ধুয়ে নেব। বেগুনটা ধোয়া হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি হলুদ, চিনি আর দিয়ে দিচ্ছি নুন। এই সমস্ত কিছু দিয়ে আমি বেগুনটাকে ভালো করে মেখে নেব। এখন একটা প্যান বসিয়ে দিয়ে তেলটা গরম করে আমি বেগুনগুলো এক এক করে তেলের উপরে ছেড়ে দিচ্ছি। বেগুনগুলোকে আমি উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব। দুই সাইডটাই ভালো করে লাল লাল করে ভেজে নেব। বেগুনগুলো লাল লাল করে ভেজে নিয়েছি। এখন আমি বেগুনগুলোকে তুলে নেব। বেগুনটাকে তুলে নিয়েছি। এখন ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা আর দিয়ে দিচ্ছি কালো জিরে আর দিয়ে দিলাম রসুন বাটা। এখন আমি রসুন বাটাটাকে ভালো করে একটু নেড়ে চেড়ে নেব যাতে রসুনের কাঁচা গন্ধটা না থাকে। তারপরে আমি দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি হলুদ। এখন এই মশলাটাকে আবার একটু ভেজে নেব। মশলাটাকে কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে আমি দিয়ে দিলাম সর্ষে বাটা। সর্ষে বাটা দিয়ে আমি মশলাটাকে আবার ভালো করে কষিয়ে নেব। সামান্য একটু জল দিয়ে মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে। মশলাটা দিয়ে তেল ছেড়ে দিয়েছে। এখন আমি দিয়ে দেবো পরিমাণ মতন জল। জল দিয়ে আমি এটাকে ফুটিয়ে নেব। ঝোলটা ভালো করে ফুটে গেছে। এখন আমি এক এক করে বেগুনগুলোকে এর ভিতরে দিয়ে দেবো, ঝোলের ভিতরে। সব বেগুনগুলোকেই আমি সাজিয়ে ঝোলের ভিতরে দিয়ে আবার কিছুক্ষণ ফুটিয়ে নেব। ফুটিয়ে নিয়ে আমি অপর সাইডটাকে ওইভাবে উল্টে দেব। এইভাবে আমার বেগুনের রেসিপিটা রান্না হয়ে গেছে। আমি এখন এটাকে তুলে নেব। তুলে একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন আর বেশি বেশি করে শেয়ার করবেন। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে।